আসসালামু আলাইকুম। ক্লাস 5 ইংলিশ ভার্সনের ম্যাথস চ্যাপ্টার 4 কমন ফ্র্যাকশনে আমরা সেকেন্ড লেকচারে চলে আসছি। আমি বলেছিলাম যে আমরা আজকে বই থেকে এক্সাম্পলের যে ম্যাথসগুলো আছে সেগুলো ধরে ধরে সলভ করবো ইনশাআল্লাহ। আমরা সেটা শুরু করছি। আমাদের চ্যাপ্টার 4-এর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে কমন ফ্র্যাকশনে হাউ ক্যান উই কনভার্ট মিক্সড ফ্র্যাকশন ইনটু ইমপ্রপার ফ্র্যাকশন। শুরুতে যেটা আছে সেটা হলো কিভাবে আমরা একটা মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে এক্সপ্রেস করতে পারি। আমি তোমাদের আগের ক্লাসে শিখিয়েছিলাম ইমপ্রপার ফ্র্যাকশনকে কিভাবে মিক্সড করতে হয়, বাট আজকে আমরা শিখব একটা মিক্সড ফ্র্যাকশনকে কিভাবে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়। তার আগে আমাদের কিছু জিনিস জানার আছে বা কিছু জিনিস শেখার আছে। সেটা হচ্ছে স্যার যে আমাদের তাহলে এই যে মিক্সড ফ্র্যাকশন এবং ইমপ্রপার ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনগুলো আসলে কি বা কাকে বলে সেটা একটু আমরা দেখছি। ওকে, তাহলে স্যার আমরা প্রথমে যেটা শিখবো এখানে সেটা হচ্ছে যে এই যে মিক্সড ফ্র্যাকশন, স্যার হোয়াট ইজ মিক্সড ফ্র্যাকশন অ্যান্ড হোয়াট ইজ ইমপ্রপার ফ্র্যাকশন সেটা একটু আমরা শিখে নেই। আমাদের মিক্সড ফ্র্যাকশনে আমি তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে যে প্রথমে ইমপ্রপার ফ্র্যাকশনে বলেছিলাম যদি কোনো ফ্র্যাকশনের নিউমেরেটর গ্রেটার হয়, যেমন নিউমেরেটর যদি 9 হয় এবং ডেনোমিনেটর যদি 5 হয়, তাহলে এই ফ্র্যাকশন হবে তোমার ইমপ্রপার ফ্র্যাকশন। অর্থাৎ তোমার থেকে তোমার মাথায় যে ওয়েট তার ওইটা বেশি হবে, মাথায় যেই জিনিসটা তুমি রেখেছো তার ওয়েটটা কী হবে, বেশি হবে তোমার ওয়েটের চেয়ে। তাহলে 9/5 অথবা 5/9 এটা হচ্ছে আমাদের কি ফ্র্যাকশন স্যার? ইমপ্রপার ফ্র্যাকশন। তো স্যার একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে কিভাবে আমরা মিক্সড করতে পারি আমি বলেছিলাম যে ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড করার প্রসেসটা হচ্ছে ডেনোমিনেটর দিয়ে নিউমেরেটরকে ডিভাইড করা। ওকে, এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। তবে স্যার মিক্সড ফ্র্যাকশনকে কিভাবে ইমপ্রপার করতে পারি সেটা হচ্ছে আমরা এখন শিখব। স্যার একটা মিক্সড ফ্র্যাকশনকে আমরা কিভাবে ইমপ্রপার করতে পারি সেটা যদি শিখতে হয় আমরা এখানে চলে আসছি। আমরা আগে একটা মিক্সড ফ্র্যাকশন লিখি। তার আগে আমাকে বলুন তো আপনারা, হোয়াট ইজ কল্ড মিক্সড ফ্র্যাকশন? মিক্সড ফ্র্যাকশন কাকে বলে? মিক্সড ফ্র্যাকশন ইজ আ কম্বিনেশন অফ আ হোল নাম্বার অ্যান্ড আ প্রপার ফ্র্যাকশন। তাহলে কি থাকবে এখানে? একটা হোল নাম্বার থাকবে আর একটা প্রপার ফ্র্যাকশন থাকবে। যেমন 2 হোল 3/5। ওকে, 2 হোল 3/5 এটা হচ্ছে আমাদের কি ফ্র্যাকশন? মিক্সড ফ্র্যাকশন। এই মিক্সড ফ্র্যাকশনকে যখন আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে এক্সপ্রেস করব, মানে আগে তাহলে ও কিভাবে ছিল সেটা যদি করতে চাই সেটা কি করতে হবে? আমাদের যেটা ডেনোমিনেটর ঠিকই থাকবে, ডেনোমিনেটর আসলে কখনো চেঞ্জ হয় না। আমরা দেখেছি ইমপ্রপার থেকে যখন মিক্সড করা হয় তখনও ডেনোমিনেটর চেঞ্জ হয় না, মিক্স থেকে যখন ইমপ্রপার করা হবে তখনও ডেনোমিনেটর চেঞ্জ হবে না। আর ডেনোমিনেটর যেটা 5, এই ডেনোমিনেটর আমাদের 5টা ঠিকই থাকবে। তাহলে কি করতে হবে স্যার? এই ডেনোমিনেটরের সাথে এই হোল নাম্বারটাকে মাল্টিপ্লাই করতে হবে। কি করতে হবে স্যার? প্রথমে ডেনোমিনেটরের সাথে হোল নাম্বারটা কি করতে হবে স্যার? মাল্টিপ্লাই করতে হবে। যেন আমরা যদি মাল্টিপ্লাই করি এখানে 2 × 5, তাহলে এই ডেনোমিনেটরকে আমরা ডেনোমিনেটর দিয়ে কাকে মাল্টিপ্লাই করলাম? আমরা হোল নাম্বারকে মাল্টিপ্লাই করলাম। এবং এরপর যেটা করতে হবে স্যার সেটা হচ্ছে প্লাস যেটা নিউমেরেটর ছিল সেটাকে অ্যাড করতে হবে স্যার। নিউমেরেটর কত ছিল? 3। তাহলে মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনের ওয়েটা কি? মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার করতে হলে স্যার ডেনোমিনেটরটা সেম থাকবে, চেঞ্জ হবে আমার নিউমেরেটরে। সেই ক্ষেত্রে স্যার এই ডেনোমিনেটর দিয়ে এই নিউমেরেটরকে মাল্টিপ্লাই করতে হবে, ডেনোমিনেটর দিয়ে হোল নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ডেনোমিনেটর দিয়ে হোল নাম্বারকে মাল্টিপ্লাই করলে হবে 5 × 10 আর তার সাথে নিউমেরেটর 3কে অ্যাড করতে হবে। তাহলে স্যার আমরা আসি দেখি এখানে কি হয়। ইকুয়াল টু ডেনোমিনেটর হচ্ছে 5, নিউমেরেটর 5 × 10, 10 + 3 = 13। এটা হচ্ছে আমাদের কি? ইমপ্রপার ফ্র্যাকশন। সো 2 হোল 3/5 এটা ছিল আমাদের মিক্সড ফ্র্যাকশন। এই মিক্সড ফ্র্যাকশনকে করতে আমরা কি কনভার্ট করলাম কিসে? সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে স্যার মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করার ওয়েটা হচ্ছে আমাদের এটা যে ডেনোমিনেটরটা অল টাইম সেম থাকবে, চেঞ্জ আসবে শুধু নিউমেরেটরে। সেক্ষেত্রে কী করতে হবে স্যার? ডেনোমিনেটর দিয়ে হোল নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে। কি করতে হবে? ডেনোমিনেটর দিয়ে হোল নাম্বারকে মাল্টিপ্লাই করে নিউমেরেটরকে অ্যাড করতে হবে। আমরা বইয়ে যে ম্যাথসগুলো আছে সেগুলো একটু ট্রাই করব বা সেগুলো একটু শিখব। যেমন এখানে আছে 2 হোল 1/5। সো যদি আমার এখানে 2 হোল 1/5 থাকে স্যার, এটাকে আমরা কি করব? দেখুন স্যার এখানে এই যে 2 হোল 1/3
এই 2 হোল 1/3 কে কি করতে হবে এখানে বলুন তো স্যার, এখানে লিখে নিচ্ছি আমি 2 হোল 1/4 ইকুয়াল টু ডিনোমিনেটর 4 থাকবে, এটা 2 হোল 1/4, আমি বলছি ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরকে মাল্টিপ্লাই করতে হবে, 2 মাল্টিপ্লাই 4 আর হচ্ছে সরি ডিনোমিনেটর দিয়ে হোল নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে, নিউমারেটরকে অ্যাড করতে হবে। তাহলে স্যার 4 2 যা 8, 8 + 1 9, 9 বাই কত হবে স্যার 4 হবে। তাহলে এইখানে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 9 বাই কত স্যার 4। আশা করি বুঝতে পেরেছ। এখানে যদি আমরা আরও একটু দেখতে পাই নিচের দিকে এসে যে আরও কী কী ফ্র্যাকশন আছে স্যার, দেখেন এখানে আছে 1 হোল 2/3, আমি দেখাচ্ছি এটা একটু উপরে উঠিয়ে, এখানে একটা ফ্র্যাকশন আছে স্যার দেখুন 1 হোল 2/3 এবং 3 হোল 3/5 কি করা আছে এখানে স্যার একটু দেখুন 1 হোল 2/3, আচ্ছা এটাকে আমি একটু বড় করে নিচ্ছি তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। দেখো ওকে একটু ঠিক আছে, যে তোমরা দেখতে পাচ্ছ তাহলে আল্লাহর রহমতে আসি আমরা। এখানে স্যার আছে আপনার 1 হোল 2/3, এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে ডিনোমিনেটর অল টাইম যেটা থাকবে 3 সেটাই থাকবে, ডিনোমিনেটর কখনো চেঞ্জ হবে না, তাই 3 আছে এখানে আপনার 3 হবে স্যার। নিউমিনেটরে কি করতে হবে, হোল নাম্বারকে ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করতে হবে, হোল নাম্বার হচ্ছে 1কে মাল্টিপ্লাই করবো কি দিয়ে স্যার আমরা ডিনোমিনেটর দিয়ে, অ্যাড করবো কি স্যার নিউমিনেটর 2, তা 3 1 যা 3, 3 + 2 ইকুয়াল টু এখানে হবে 5, ডিনোমিনেটর 3 আছে স্যার 3 থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যেটা আছে স্যার 3 হোল 3/5, ডিনোমিনেটর 5 এটা সবসময় ঠিক থাকবে 5, নিউমিনেটরে কি করতে হবে তাহলে স্যার এই হোল নাম্বারকে ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তো হোল নাম্বার হচ্ছে 3কে মাল্টিপ্লাই করবো ডিনোমিনেটর 5 দিয়ে, তার সাথে নিউমিনেটর 3টা অ্যাড করে দেব, 3 5 যা 15, 15 + 3 হবে 16 17 18, আর ডিনোমিনেটর 5 এটা 5 থাকবে স্যার, যা আছে তা থাকবে। ঠিক এইভাবে করে আমরা এই যে মিক্সড ফ্র্যাকশনগুলো আছে এগুলোকে আমরা কি করব স্যার 1 হোল 2/3 এগুলোকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে এক্সপ্রেস করব। তাহলে 1 হোল 2/3 এটা কি হবে 1 হোল 2/3 ইকুয়াল টু ডিনোমিনেটর 3টা 3 থাকবে, তাহলে নিউমিনেটর 1কে ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই প্লাস নিউমিনেটর অ্যাড, তাহলে এটা হচ্ছে আমরা 3 1 যা 3, 3 + 2 ইকুয়াল টু 5, তাহলে এটা হবে 5/3 স্যার। 1 হোল 2/3 ইকুয়াল টু 5/3। তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও কিছু ফ্র্যাকশন আছে, যেমন এখানে যেগুলো আছে সেটা হচ্ছে আমার 3 হোল 3/5, 3 হোল 3/5 এটা কি হবে স্যার 3 হোল 3/5টা হবে হচ্ছে স্যার আপনার ডিনোমিনেটর 5 সবসময় 5 থাকবে, তো আপনি স্যার এই 5 এর সাথে 3কে মাল্টিপ্লাই করেন, 3 5 যা 15, 15 + 3 18, তাহলে 18/5 ওকে। 3 হোল 3/5, 1 হোল 2/3 এটা মেবি করেছি, তারপরে বলি ডিনোমিনেটর 3, 3 1 যা 3, 3 সাথে 2 অ্যাড করেন এটা হবে 5, 5/3। এবার আসি আমরা এক্সপ্রেস ইন ইমপ্রপার ফ্র্যাকশন, এই যে মিক্সড ফ্র্যাকশনগুলো আছে এগুলোকে আমরা কিসে এক্সপ্রেস করব ইমপ্রপার ফ্র্যাকশনে এক্সপ্রেস করব। তাহলে আসো আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে এক্সপ্রেস করছি। আচ্ছা এটা আমরা বোর্ডে নিয়ে যাচ্ছি, ওয়েট এটা হচ্ছে 1 নাম্বার, পেজ নাম্বার 49 তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা পেজ নাম্বারটা ইয়া করে নিতে পারো। ওকে এই হচ্ছে আমাদের ফ্র্যাকশনস। 1 মিনিট আমি একটু শর্ট করে নিচ্ছি এটাকে, এই তো। তাহলে স্যার আমার কি কি আছে এখানে দেখি। আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে একদম 1 নম্বরে একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, বোঝা যায় না, ভালো বোঝা যাচ্ছে না। ওয়ান নম্বরে যেটা আছে স্যার দেখুন, 1 নম্বরে আছে 3 হোল
1/2। আমাদের রুলস কি এখানে আমি করে দিচ্ছি। ডিনোমিনেটর যেটা 2 আছে 2 থাকবে, হোল নাম্বার 3-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিউমারেটরকে অ্যাড করতে হবে স্যার। তাহলে এটা 2, 3 2 যা 6, 6 + 1 7। আমরা 2 নাম্বারে আসি, এটা হচ্ছে 2 হোল 5/6। 2 হোল 5/6, ডিনোমিনেটর অল টাইম সেম 6, হোল নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে স্যার ডিনোমিনেটর দিয়ে, সাথে নিউমারেটরকে 5 অ্যাড। তাহলে 6 2 যা 12, 12 + 5 = 70, ডিনোমিনেটর সেম। এরপর যদি আসি আমরা স্যার 3 নাম্বার 4 হোল 4/9 স্যার, 3 নাম্বার 4 হোল 4/9। ওকে, আসছি আমরা, এটাকে একটু সাইডে নিয়ে রাখছি আমরা, এটা আমাদের অত আর লাগছে না। কোথায় রাখবো? আচ্ছা, নিচে থাকুক। হ্যাঁ, দেখো ওকে, 3 নাম্বারটা হচ্ছে আমাদের কি 4 হোল 4/9। 3 নাম্বার 4 হোল, সরি, হ্যাঁ 4 হোল 4/9 = ডিনোমিনেটর 9, 4 × 9 + 4, 4 9 যা 36, 36 + 4 = 40 / 9। 4 নাম্বার, 4 নাম্বারে আছে স্যার 3 হোল 5/8, 3 হোল 5/8। এটা কি হবে স্যার? 8 আছে, 8 হবে 3 × 8 + 5, 3 8 যা 24, 24 + 5 29, 29/8। ওকে, এরপর 5 নাম্বারটা 2 হোল 7/10। স্যার আমরা একটু 5 নাম্বারে আসি, এরপরে আমি সবগুলো একসাথে করে দেখাবো, কোনো প্রবলেম নেই। আমাদের 5 নাম্বার হচ্ছে 2 হোল 7/10। 5 নাম্বার 2 হোল 7/10, ওকে, = denominator same all time, 2 × 10 + 7 = 10, 10 2 যা 20, 20 + 7 = 27। এই হচ্ছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত যে ম্যাথগুলো ছিল সেগুলো। সবগুলো ম্যাথসকে যদি আমি আপনাকে একসাথে করে দেখাতে চাই স্যার, তাহলে এটা হবে 1 2 3 4 5। দেখুন প্লিজ, এই তো আপনারা একটু দ্রুত গতিতে উঠিয়ে নিন, আমরা ইনশাল্লাহ পরের ম্যাথসে চলে যাব এখনই। ওকে, প্রয়োজনে তুমি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, পরেও তুমি করে নিতে পারো। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা মিক্সড ফ্র্যাকশনগুলোকে যে ইমপ্রপার ফ্র্যাকশন এক্সপ্রেস করেছি, মিডলের যে কাজগুলো এগুলো কিন্তু তোমার না করলেও হবে। তুমি যদি একবারে 3 হোল 1/2 এই পুরোটা থেকে যদি একবারে 7/2 লিখতে পারো, দ্যাট উইল বি অসাম। ওকে, তোমরা এখন ক্লাস 5-এ পড়ো, ক্লাস 4-এ পড়ো, একটু বড় হয়েছো, এত ডিটেইল লেখার কোনো প্রয়োজন নেই, বাট আমি বোঝানোর জন্য আসলে এখানে লিখেছি। তোমরা এটা থেকে ডিরেক্ট এটা লিখে দিতে পারো যদি তুমি বুঝতে পারো, বাট তোমার যদি মনে হয় এইটা করে নিলে তোমার জন্য সহজ হয়ে যাবে, যেন তুমি এটা ফলো করতে পারো, নো প্রবলেম। আসছি আমরা ওকে, এটা 49 পেজ ছিল, এরপরে যাচ্ছি আমরা, এরপর আর কি আছে। 49 নাম্বার পেজের ম্যাথগুলো করা হয়েছে। এরপরে এখানে আছে স্যার হাউ উই কনভার্ট ইমপ্রপার ফ্র্যাকশন ইনটু মিক্সড ফ্র্যাকশন। এবার আসি আমরা ইমপ্রপার ফ্র্যাকশনকে কীভাবে মিক্সড ফ্র্যাকশন করতে হয়। স্যার ইমপ্রপার ফ্র্যাকশনকে কীভাবে মিক্সড ফ্র্যাকশন করতে হয় সেটা আমি অলরেডি আপনাদের প্রিভিয়াস ক্লাসে শিখিয়ে দিয়েছি। তারপরেও স্যার আমি এখানে একটু লিখবো কীভাবে করতে হয়। এরপর হচ্ছে এখানে কিছু রুলস আছে, এগুলো আপনাকে একদম মেমোরাইজ করে ফেলতে হবে। উইদাউট মেমোরাইজেশন তুমি ভালো করতে পারবে না, কারণ এখান থেকে এমসিকিউ এবং অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড অবশ্যই আসবে স্যার। যেমন স্যার এখানে আমরা যদি দেখতে পাই 1 নম্বরে আছে স্যার আপনার 7/3,
এই 7/3 যেটা আছে ফ্র্যাকশনটা হচ্ছে আপনার কত স্যার 7/3 আমি আপনাদেরকে বলেছিলাম কি করতে হবে স্যার এই 3 দিয়ে 7কে ডিভাইড করতে হবে 3 2 6 রিমাইন্ডার হবে 1 দেন এটাকে যদি আমি এক্সপ্রেস করতে চাই স্যার তাহলে আপনার যেটা হবে কোশেন্ট সেটা হবে আমাদের কি স্যার বলেছিলাম হোল নাম্বার 2 তাহলে এখানে কোশেন্ট হচ্ছে 2 2 হয়ে গেল হোল নাম্বার যেটা রিমাইন্ডার সেটা হয়ে যাবে আপনার নিউমারেটর আর আগে থেকে যেটা ডিনোমিনেটর ছিল সেটাই হবে আপনার ডিনোমিনেটর এই রুলসটা আমি আপনাকে ফার্স্ট ক্লাসে শিখিয়েছি তাহলে স্যার হাউ উই কনভার্ট অ্যান ইমপ্রপার ফ্র্যাকশন টু মিক্সড ফ্র্যাকশন কিভাবে করব আমি যদি স্টেপসগুলো ফলো করে দেখো নাম্বার 1 এ আছে divide the numerator by the denominator divide the numerator by the denominator আমরা কি করেছি নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করেছি সেকেন্ড write down the quotient of the whole part and remainder as a numerator তাহলে কি লিখতে হবে write down লিখো the quotient of the whole part যেটা quotient হবে সেটাকে কি লিখব স্যার হোল পার্ট হিসেবে quotient of the whole part তাহলে quotientটাকে লিখবো আমরা হোল পার্ট হিসেবে and রিমাইন্ডারকে লিখবো আমরা কি হিসেবে স্যার নিউমারেটর যেটা আমরা প্রথম ক্লাসে অনেকবার করে বলে দিয়েছি নাম্বার 3 the denominator will remain the same denominator কি থাকবে স্যার সেম থাকবে কি সেম থাকবে the denominator of the improper fraction will be the denominator of the mixed fraction and denominator of the mixed fraction will be same the denominator of the improper fraction denominator কখনো স্যার চেঞ্জ হবে না there will be no change of the denominator of the mixed fraction and improper fraction okay but numerator will change in every time সব সময় কি হয়ে যাবে স্যার নিউমারেটরটা শুধু চেঞ্জ হবে ডিনোমিনেটরে কোনো চেঞ্জ আসবে না ওকে আরেকটা কি বিষয় স্যার ইমপ্রপারকে মিক্স করতে হলে আমাকে অবশ্যই ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরকে ডিভাইড করতে হবে ডিভাইড করার পরে যেটা কোশেন্ট হবে সেটা হবে হোল নাম্বার যেটা রিমাইন্ডার সেটা হবে নিউমারেটর ফাইন এই চ্যাপ্টার ক্লোজ এখানে আর কোনো কিছু আসলে বলার নেই কারণ এগুলো অনেকবার করে বলা হয়েছে আর কি এরপর আসছি আমরা এখানে আছে 7/3 ছিল ওকে ফাইন এখানে আছে 16/5 ওকে এটা আমরা সলভ করি এরপর নিচে যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আমরা এখনই সলভ করব খুব দ্রুত গতিতে আসি স্যার কারণ ইজি যখন হয়ে যাবে ম্যাথস তখন যখন তুমি ম্যাথসের মজাটা বুঝে যাবে তখন তুমি খুব স্পিডলি করতে পারবে এগুলো এটা কোনো ব্যাপারই না আসি স্যার 16/5 যদি হয় তাহলে প্রথম কি কাজ ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরকে ডিভাইড করা তা 5 দিয়ে 16কে আমি ডিভাইড করি যে এখানে 5 দিয়ে আমরা 16কে ডিভাইড করছি তাহলে 3 5 যা 15 রিমাইন্ডার 1 তাহলে কি হবে স্যার যেটা কোশেন্ট হবে সেটা হবে হোল নাম্বার রিমাইন্ডার হবে নিউমারেটর আর আগে যেটা ডিনোমিনেটর ছিল 5 ওটাই থেকে যাবে 3 হোল 1/5 তাহলে এখানে কি হবে স্যার 3 হোল 1/5 একইভাবে স্যার এখানে বেশ কিছু ম্যাথস রয়েছে এক্সপ্রেস দ্য ইমপ্রপার ফ্র্যাকশন অ্যাজ মিক্সড ফ্র্যাকশন এগুলো এখন আমরা করব আসুন আমরা কোনো একটা ম্যাথস বাদ দেবো না আমরা সব ম্যাথস ইনশাআল্লাহ ধরে ধরে সলভ করব কোনো প্রবলেম নেই এবং আমরা অনেক ভালোভাবে শিখব ইনশাআল্লাহ আসছে দেখেন স্যার এক্সপ্রেস দ্য ইমপ্রপার ফ্র্যাকশন অ্যাজ মিক্সড ফ্র্যাকশন ইমপ্রপার ফ্র্যাকশনকে করব মিক্সড ফ্র্যাকশন তাহলে 1 নাম্বার আছে 7/5 স্যার 1 নাম্বারে যদি আপনার দেখুন 7/5 হয় 7/5 এখানে আমরা কি করব স্যার শুরুতে ইকুয়াল টু 5 দিয়ে 7কে আগে ডিভাইড করব ইকুয়াল টু হবে না স্যার 5 দিয়ে কি করব স্যার 5 দিয়ে আমরা ডিভাইড করব কাকে স্যার 7কে 5 1 যা 5 রিমাইন্ডার উইল বি 2 তাহলে স্যার এটা ইকুয়াল টু কত হবে স্যার বলুন তো এটা কোশেন্ট হবে হচ্ছে আমার হোল নাম্বার তাহলে 1 হোল রিমাইন্ডার হবে আমার নিউমারেটর 2/5 তাহলে 1 হোল 2/5 স্যার 2 নাম্বারটা 2 নাম্বার 8/4 8 ডিভাইডেড বাই 4 এখানে যদি আমরা এই 4 দিয়ে 8কে ডিভাইড করি স্যার 4 2 যা 8 রিমাইন্ডার 0 রিমাইন্ডার যদি না থাকে স্যার সেটা কখনো মিক্সড ফ্র্যাকশন হবে না সেটা হোল নাম্বার হয়ে যাবে অর্থাৎ যেটা অ্যান্সার হবে আমার 2 এটা অ্যান্সার কত হবে স্যার অ্যান্সার হবে 2 কারণ এটা তখন আর আমার মিক্সড ফ্র্যাকশন হবে না তখন কি হয়ে যাবে এটা হোল নাম্বার হয়ে যাবে স্যার অথবা আর একটা কাজ করতে পারেন ডিনোমিনেটর এবং নিউমারেটর দুইটা নাম্বারকেই
সেম একটা নাম্বার আছে 4, এই 4 দিয়ে ডিভাইড করা যায়। এখানে আমি 4 লিখে নিলাম, 4টা লিখে নিচ্ছি কেন? বোঝার সুবিধার জন্য। 4 দিয়ে 4কে ডিভাইড করলে 1, 4 দিয়ে 8কে ডিভাইড করলে 4 2 যা 8 2, তার মানে অ্যান্সার হবে 2। এটা হয়ে যাবে 2/1 = 2। আমাদের যতগুলো হোল নাম্বার আছে প্রত্যেকটা হোল নাম্বারের নিচে ডিনোমিনেটর হিসেবে অল টাইম 1 থাকে, কিন্তু এটা সাইলেন্টলি থাকে। এটা মনে রাখতে হবে যে in fact every whole number is a fraction and there is a denominator as 1 all the time. প্রত্যেকটা হোল নাম্বারের নিচে ডিনোমিনেটর হিসেবে সবসময় 1 থাকে, তাই এই 1 এর কোনো ভ্যালু নেই। সো এখানে অ্যান্সার হবে আপনার 2। এটা হলো আমাদের 1 এবং 2 নাম্বার। 3 নাম্বারে আছে 22/7। এখন আমরা 3 নাম্বার ক্যালকুলেট করছি। আসুন স্যার 3 নাম্বার যদি আমরা ক্যালকুলেট করে নিচ্ছি একটু, আচ্ছা এখানেই করা যাবে, সমস্যা নেই। 3 নাম্বার 22/7, 3 নাম্বার 22/7। তাহলে আমাদেরকে 7 দিয়ে কাকে ডিভাইড করব স্যার? 22, 3 7 যা 21, তাহলে হবে 1। এখন স্যার আমরা যেটা করব, এটাকে মিক্স করতে হলে স্যার এটা কি হবে? = 3 হোল 1/7। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে 3টা অলরেডি করেছি, আমাদের বাকি আছে 4 এবং 5 নাম্বারটা স্যার। 4 এবং 5-এ কি আছে? আমরা এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসছি। ফোর নাম্বার আরেকটু উপরে উঠিয়ে দেই। ওকে, 4 নাম্বার হচ্ছে 35/8, 35/8। সো 35। 4 8 যা 32, 3। So the answer will be 4 whole 3/8. Number 5, 40/10. Sir, if we divide 40/10, then 4 10 ja 40. There will be no remainder. The answer will be sir 4 and it's a whole number. এই ছিল আমাদের ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করার ওয়ে। বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের এটা পেজ নাম্বার ছিল 50, তো 50 না পেজ পর্যন্ত আমাদের সলভ হয়ে গেল। দেন আমরা পরবর্তী লেকচারে বা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 51 পেজ থেকে প্রবলেম সলভ করব। কোনো প্রবলেম হলে জানাবে, কমেন্ট করবে, আমি সলভ করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।